আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কোনো একটা বিক্রিয়া সমতাকরণ, যেটা 9 না, এটা হচ্ছে শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর রাসায়নিক পরিবর্তন। চ্যাপ্টারের নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন, এটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার। আর হচ্ছে এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ, নর্মালি অলওয়েজ 2টা সিকিউ, এমন কোনো বছর নাই যে বছর একটা সিকিউ আসছে। প্রতি বছর 2টা সিকিউই হয় এই চ্যাপ্টার থেকে। একটা হচ্ছে যে দ্রবণের প্রকৃতি কেমন হবে, মিশ্রণের প্রকৃতি, তারপর ঘনমাত্রা ধরেন শতকরা এককে নির্ণয় করো, পিপিএম এককে নির্ণয় করো, এই জিনিসগুলো আসে। আর একটা সিকিউতে থাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে জিনিসটা অ্যাভয়েড করে। এই বিক্রিয়াগুলো হচ্ছে ভাবে মনে রাখা বা মুখস্থ রাখতে হইবে। আসলে যতটা কঠিন ভাবা হয় অতটা কঠিন না, তবে একদম যে ইজি সেটাও না, জাস্ট একটু কিছু ট্রিক অ্যান্ড টেকনিক মনে রাখলেই হবে। আচ্ছা দেখেন, আমরা বিক্রিয়াগুলো মুখস্থ করা লাগবে না, তবে কয়েকটা লাইন আছে যে লাইনগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কি আমাদের মনে রাখা লাগবে। আমি লাইনগুলো হচ্ছে লিখতেছি, দেখেন। আর এটা বোঝার জন্য একটু জারণ বিজারণ জিনিসটা কি এটা একটু জানা লাগবে, যা হচ্ছে এর পূর্বের ভিডিওটাই আমি বলছিলাম জারণ বিজারণ কি। যদি সমস্যা হয় এখান থেকে দেখতে পারেন। আমরা এখানে কয়েকটা জিনিস জানবো, যে হচ্ছে জারক সম্পর্কে কিছু জিনিস জানবো। জারক, কিছু জারক পদার্থ আছে যারা হচ্ছে জারক পদার্থ বিচারিত হয়ে কি অবস্থা তৈরি করে এটা জানা লাগবে। এই জিনিসগুলো যেমন হচ্ছে প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট অম্লীয় মাধ্যমে, আমি জাস্ট অ্যাসিড লিখি, অ্যাসিড দ্বারা বুঝবো যে অম্লীয় মাধ্যম আর কি। অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, KMnO4, ঠিক আছে। অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আসলে দেখেন, আমরা জানি পটাশিয়ামের চার্জ কত কইরা, +1। যদি হচ্ছে না জানেন তাইলে আপনি দেখতে পারেন যে আমাদের পর্যায় সারণীর গ্রুপ 1 যারা আছে, যেমন হাইড্রোজেন, আমি এখানে লিখি হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই জিনিসগুলোর প্রত্যেকের চার্জ কত করে হয়, +1 করে হয়। তো এদের হচ্ছে চার্জ যেহেতু +1, পটাশিয়ামের চার্জ +1, আর তার মানে এইটুকের চার্জ হবে -1। আমরা সবসময় নেগেটিভ অংশ, সবসময় বলতে জারকের ক্ষেত্রে নেগেটিভ অংশটাই আর কি লেখা লাগে। তো আমি স্ল্যাশ দিয়ে জাস্ট নেগেটিভ অংশটা লিখলাম এই কারণে, কারণ আমাদের কাজ নেগেটিভ অংশটা নিয়ে, পজিটিভ অংশটা নিয়ে কোনো কি কাজ নাই আমাদের। তাহলে লেখা যায় MnO4, এর চার্জ হবে কত, যেহেতু এর চার্জ +1 তার মানে অবশ্যই এর চার্জ -1 হবে। এখন বলতে পারেন কেন হবে, এই কারণে হবে কারণ আমাদের যৌগ, এটা একটা যৌগ না, যৌগের নিট চার্জ মানে টোটাল চার্জ 0 ছিল। এখন ধরেন হচ্ছে একটা পজিটিভ, এর সাথে কত দিলে 0 হয়ে যাবে, আর একটা নেগেটিভ দিলেই তো 0 হবে। একটা পজিটিভ আর একটা নেগেটিভ, ধরেন 1+, 1-, ক্যালকুলেশন করলে কি হয়, 0 হয় না। তো আমাদের হচ্ছে চার্জ 0 করতে হবে, এই জন্যই আমরা একটা নেগেটিভ দিলাম। তো অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কি কাজটা করে, কাজ করে হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করে। কয়টা ইলেকট্রন, এইটুকু জাস্ট মনে রাখতে হবে। 5টা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করার পরে জাস্ট তৈরি করে হচ্ছে Mn2+। জাস্ট এই লাইনটুকু মনে রাখা লাগবে যে অ্যাসিড মাধ্যমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অথবা ম্যাঙ্গানেট আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কি হয়, Mn2+ হয়। আচ্ছা গেল এটা। এই সেম জিনিসটা ক্ষারীয় মাধ্যম দিয়েও আসে। একটা মাত্র বিক্রিয়াই আছে আমাদের বইয়ে, হাজারি স্যারের বইয়ে, তারপর হচ্ছে আরও 2-1টা বইয়ে, যেমন হচ্ছে গো স্যারের বইয়ে। তো এই ক্ষারীয় মাধ্যমটা অতটা ইম্পর্টেন্ট না হইলেও যাই না রাখা দরকার, কারণ হচ্ছে উল্টাপাল্টা কোশ্চেন আসলে তখন হচ্ছে কিছু করার থাকবে না। যদি একটু জানা থাকে তো ওই ধাঁচে লিখে দেওয়া যাবে। তো ক্ষারীয় মাধ্যম যেহেতু আমি বেজ লিখলাম, ঠিক আছে, এটা জাস্ট ক্ষারীয় মাধ্যম বোঝানোর জন্য। তো KMnO4, আচ্ছা KMnO4, এ তো আগে যেহেতু পটাশিয়াম প্লাস ছিল, এটা মাইনাস ছিল, তার মানে এখনও তো নেগেটিভ অংশটা কী হবে, MnO4-, তাই না। তো এ কি করে, আমাদের
জাস্ট এই MnO4 মাইনাসটা আগে করছিল কয়টা ইলেকট্রন গ্রহণ, 5টা, এখন জাস্ট হচ্ছে 3টে ইলেকট্রন গ্রহণ করে। কয়টা? এই ক্ষারীয় মাধ্যমে 3টে ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করার মাধ্যমে আমাদের তৈরি করে কি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। কি উৎপন্ন করে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আশা করি যে বুঝতেছেন, একটু আশা করাই যায় আপনাদের থেকে, যে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর নেগেটিভ অংশ হচ্ছে আমাদের নেগেটিভ অংশ নিয়েই কাজ। জারণ বিজারণ বিক্রিয়ায় জারকের ক্ষেত্রে আমাদের নেগেটিভ অংশ নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে, এটুক তো বুঝলাম, তাই না? এই দুইটা গেল। এরকম ধরেন আরও 3-4টা আছে যে লাইনগুলো একটু মনে রাখা লাগবে। এই লাইন কয়টা যদি মনে রাখেন, এই ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটে এমন কোনো বিক্রিয়া নাই যেটা আপনি আটকাবেন। যে ম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন অ্যাসিডীয় মাধ্যমে গ্রহণ করে Mn2+ তৈরি করে, আর ম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে 3টা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কি তৈরি করে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এখন বলতে পারেন বাকি 2টা অক্সিজেন কই গেল, এখানের 4টা অক্সিজেন কই গেল? এই জিনিসগুলো আমরা একটু পরেই বিক্রিয়া দেখার সময় দেখে নেব। ঠিক আছে, এই অক্সিজেনগুলো কি হয় সেটা একটু তখন দেখব। এখন জাস্ট এই লাইনগুলোই মনে রাখবো। গেল এটা। আর একটা দেখি, খুবই গুরুত্বপূর্ণ, K2Cr2O7। এর ক্ষেত্রে আসলে ক্ষারীয় মাধ্যমে এটা হয়ই না, এটা একভাবেই থাকবে, আপনার টেনশনের কোনো কারণ নাই। এটা একমাত্র অম্লীয় মাধ্যমেই দিবে। তো আমি এর মাধ্যমটা লিখলাম না কষ্ট করে। তো এখানে এর নেগেটিভ অংশ কি হবে দেখেন, পটাশিয়ামের একটার চার্জ কত ছিল? +1। 2টার চার্জ কত হবে? +2। মানে পটাশিয়াম 2টা নিছি, তার মানে একটার চার্জ হচ্ছে +1, 2টার চার্জ কী হবে? +2 হবে। মানে আমার কাছে 2+ আছে মোট। তো এটুক যদি 2+ হয়, এটুক টোটালটুক কি? +2। তার মানে এই টোটালটুক কী হবে? 2-। সোজা হিসেব Cr2O7 এই টোটালটুক হবে কি? 2-। কেন? কারণ পটাশিয়াম 2টা ছিল, আর পটাশিয়ামের চার্জ এক করে ছিল নাকি? এটুক আশা করি বুঝলাম। তো এই আমাদের K2Cr2O7 এ কী করে? কয়টা ইলেকট্রন গ্রহণ করে? দেখেন, জারক যারা আছে সবাই ইলেকট্রন গ্রহণ করবে, কেউই ইলেকট্রন ত্যাগ করবে না। জারক অলওয়েজ ইলেকট্রন গ্রহণ করে। তো K2Cr2O7 হচ্ছে কি করবে? আমাদের ইলেকট্রন গ্রহণ করবে 6টা। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা। 6টা ইলেকট্রন গ্রহণ করছে যেহেতু, এই জন্য প্লাস দিলাম, মানে 6টা নিজের ভিতরে নিচে নেওয়ার পরে কি তৈরি করবে? ক্রোমিয়াম Cr3+ তৈরি করবে। Cr কত প্লাস তৈরি করবে? 3+ তৈরি করবে। আর ক্রোমিয়াম এখানে কয়টা ছিল দেখেন, Cr এর পাশে কয়টা লেখা আছে? 2 লেখা আছে। এর মানে বুঝাইতেছে ক্রোমিয়াম কয়টা আছে? এই যেখানেও লেখা আছে Cr2। তার মানে ক্রোমিয়াম 2টা ছিল, এখানেও 2টাই ক্রোমিয়াম হবে। আমাদের এই জিনিসগুলো সমতাকর অবস্থায় লিখতে হবে। তবে অক্সিজেনটা লিখতেছি না এর মানে লেখা লাগবে না এমন না, লিখবো। আমরা যখন বিক্রিয়াটা মেইন বিক্রিয়াটা শিখবো তখন এই জিনিসটাও লিখবো, অক্সিজেনগুলো কি হয় তখন দেখবো আর কি। গেল এই 3টা খুবই সহজ সহজ জিনিস। যে ম্যাঙ্গানেট আয়ন কী করে? 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ তৈরি করে। গেল এটা। ক্ষারীয় মাধ্যমে ম্যাঙ্গানেট আয়ন 3টা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করে। পটাশিয়াম ডাইক্রোমেট, তো এই ডাইক্রোমেট আয়নটা কি করে? 6টা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করার মাধ্যমে 2Cr3+ তৈরি করে। ঠিক আছে, আশা করি একটু বুঝছেন। আচ্ছা, এরপরে আর একটা দেখি, সেটা হচ্ছে আমাদের যে এটুক আসলে এটা দেখি যে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এটা দিয়েও বেশ কয়েকটা বিক্রিয়া আছে, H2O2। এর ক্ষেত্রে আমাদের মাধ্যমের দরকার হবে না, মাধ্যম যেটাই দিবে ওইটা দিয়েই করতে পারবো। এটা হচ্ছে পারঅক্সাইড। দেখেন হাইড্রোজেনের চার্জও কত? +1। এটাও +1, এটাও সবগুলোই +1। তো 2টা হাইড্রোজেন যেহেতু আছে তার মানে 2+ নাকি? তার মানে অক্সিজেন এই টোটাল পার্ট 2 চার্জ হবে কি? এই টোটাল পার্ট 2 যেহেতু আমাদের +2 বা 2+, তার মানে এই টোটাল পার্ট 2 চার্জ হবে কি? 2-। কত হবে? 2- বা -2 যাই বলেন, এটা সমস্যা নেই। তার মানে O2 2- হইল নাকি? তো এ কি করে? আমরা জানি কি যে জারক যারা আছে সবাই ইলেকট্রন গ্রহণ করবে, মাস্ট বি এও ইলেকট্রন গ্রহণ করবে। জাস্ট জানা লাগবে কয়টা ইলেকট্রন কি করবে এরা গ্রহণ করবে। এই ইলেকট্রন গ্রহণ করবে 2টা। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা। 2টা ইলেকট্রন গ্রহণ করার পর কি তৈরি করবে? জাস্ট তৈরি করবে হচ্ছে কি আমাদের O2-। কি তৈরি করবে? O2-। আর এখানে অক্সিজেন ছিল কয়টা? যেহেতু ও এর নিচে 2 লেখা, তার মানে অক্সিজেন ছিল 2টা। আর হচ্ছে তার মানে লিখবো কি? 2O2-। বুঝছেন? অনেক কঠিন তাই না? না, অতটা কঠিন না যতটা আসলে আমরা চিন্তা করি।
আচ্ছা, জারকের ক্ষেত্রে আর একটা জিনিস দেখি, খুবই সহজ জিনিস, এটা আসলে আপনারা এমনিই পারেন, তাও একটু জাস্ট বলি, এগুলা বললে লজ্জা পাইবেন, এগুলো সবাই জানে, আপনারাও জানেন, যে জাস্ট এটুক জানেন যে এফ ই টু প্লাস, এফ ই কত, টু প্লাস, আর হইতে পারে এফ ই থ্রি প্লাস। আয়রনের দুইটাই হচ্ছে কি আমাদের এই যোজনী আছে বা জারণ সংখ্যা আছে, একটা টু প্লাস আর একটা হচ্ছে কি থ্রি প্লাস। তো হয় টু প্লাস থেকে থ্রি প্লাসে যাবে, আবার হচ্ছে অথবা হইতে পারে থ্রি প্লাস থেকে কোথায় আসবে, টু প্লাসে আসবে। দেখেন টু প্লাস মানে কি, দুইটা ইলেকট্রন দেওয়া অবস্থায় ছিল, টু প্লাস মানে কি দুইটা ইলেকট্রন দেওয়া অবস্থায় ছিল, থ্রি প্লাস মানে কি তিনটা ইলেকট্রন দেওয়া অবস্থায় আছে। এখন দুইটা দেওয়া থেকে তিনটায় দেওয়া যাইতে হলে কী করতে হবে, আরও একটা ইলেকট্রন দিতে হবে, তার মানে এখান থেকে এখানে যাইতে ইলেকট্রন আর একটা কী করতে হবে, দিতে হবে। মেবি এটুকু বুঝতেছেন। আবার দেখেন থ্রি প্লাস মানে তিনটে ইলেকট্রন দেওয়া অবস্থায় আছে, কিন্তু ও চাইতেছে এখন দুইটা দেওয়া অবস্থায় থাকবে, মানে ও তিনটা দেওয়া অবস্থায় ছিল, এখন দুইটা দেওয়া অবস্থায় থাকবে। তাইলে কি করবে, যাদেরকে দিয়েছিল ওইখান থেকে আর একটা ইলেকট্রন বলবে যে ভাই আমারে দাও, আমি আগের জায়গায় যাইতে চাই। তাইলে ও কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, গেল এটা। ইলেকট্রনরে আমরা ই মাইনাস বা শুধু ই দিয়েও প্রকাশ করা যায়, গেল এটা। কপারের ক্ষেত্রেও দুইটা জারণ অবস্থা দেখা যায়, সি ইউ প্লাস দেখা যায় আর হচ্ছে সি ইউ টু প্লাস দেখা যায়। ইউটা একটু ছোটো লেখা লাগতো, আমি বড় লেখা ফেলছি, বুঝে নিন একটু। দেখেন তো কপার গেল এটা, তাই না? ভিডিওটা একটু সামান্য বড় হইবে, কারণ ধরেন এই টপিকটা, এই একটা টপিক শেষ হইলে 7 নাম্বার শিওর আর কি, মানে হচ্ছে আমাদের একটা সৃজনশীলের গ আর ঘ শিওরলি থাকেই, সব সময় থাকে। সুতরাং বুঝেন 7 নাম্বারের কোশ্চেন শিখতে হইলে একটু বড় তো হবেই, স্বাভাবিক। তো দেখেন ও হচ্ছে একটা প্লাস ছিল, একটা প্লাস থেকে দুইটা প্লাস, মানে একটা দেওয়া অবস্থায় ছিল, পরে দুইটা দেওয়া অবস্থায়। এখন একটা দেওয়া অবস্থায় থেকে দুইটা দেওয়া অবস্থায় যাইতে হলে কী করতে হইবে, আরও একটা দিতে হইবে নাকি? তার মানে ও আর একটা দিল, দেওয়া মানে নিজের থেকে কমাই ফেলছে। এখান থেকে যদি এখানে যাইতে চাই তাইলে কী করবে, দুইটা দেওয়া অবস্থায় ছিল, ও বললো না ভাই আমি আগের কাছে আগের অবস্থায় যাব, একটা দেওয়া অবস্থায় যাব। তাইলে কী করবে, আর একটা ইলেকট্রন যারে দিছিল তার থেকে একটা নিয়ে নেবে, তো একটা নিয়ে নিয়েছে ইলেকট্রন। এখন দেখেন এরা, আপনিই বলেন, আমি শিওর বলতে পারবেন, যদি নাও পারেন একটু দেখে নেন, যে হচ্ছে যে আয়রন জারক হিসাবে যখন কাজ করবে তখন তার চার্জ কত হওয়া লাগবে, বা কপার জারক হিসাবে যখন কাজ করবে তার চার্জ কত হওয়া লাগবে। আমরা জানি জারকরা কী করে, ইলেকট্রন গ্রহণ করবে। তো এখন বলেন তো জারক কি এটা নাকি এটা, এটা নাকি এটা? সবাই বলতেছেন যে হচ্ছে কি আমাদের যে প্লাস হয়েছে যেখানে, এটাই হচ্ছে কি জারক। প্লাস হয়েছে কখন, এখান থেকে যখন এখানে গেছে, তার মানে এটাই জারক হিসেবে কাজ করতেছে। বুঝলাম, এই দুইটা বিক্রিয়া। আর এটা জানেন সবাই, যে তাও লিখে দিই, যেমন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? এই যে হ্যালোজেন যেগুলো আছে, এইগুলা কি করে প্রত্যেকে, আমি জাস্ট সবগুলা লিখলাম না, জাস্ট একটা লিখে দিই, যে হচ্ছে আমাদের আয়োডিনটা লিখি, কারণ আয়োডিনের আয়োডোমিতি আপনাদের আছে, তো তো এইখানে আবার এইটা কাজে লাগবে, তো আয়োডিন দিয়েই লিখি। I2 এ কী করে, আমাদের কি করা লাগবে, জারক যেহেতু, তার মানে অবশ্যই কি করবে, এই ইলেকট্রন গ্রহণ করবে। কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ডিপেন্ড করতেছে কয়টা গ্রহণ করবে, এ হচ্ছে একটা আয়োডিন একটা গ্রহণ করে, যেহেতু দুইটা আয়োডিন ছিল তার মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2I মাইনাস। এখন 2 হইল কেন, কারণ আয়োডিনের সামনে 2 ছিল। ঠিক আছে, এটুকু যদি জানেন আপনার এই 7 নাম্বারের অর্ধেক শিখে ফেলছেন। মানে তাও ধরেন হচ্ছে ওই মানে বিক্রিয়াটা তো জাস্ট একটু দেখা লাগবে, বাট মুখস্থের বিষয় বা যাই বলেন বোঝার বিষয় এখানেই, এর বাইরে আর কোনো বোঝার বিষয় নেই। আচ্ছা, তারপর আমরা বিজারকটা একটু দেখি। দেখেন বিজারক, বিজারক আরও সহজ, বিজারক। আর জারক বিজারক কী জিনিস এটুকু যদি না বোঝেন, পূর্বে আর একটা ভিডিও আছে, দয়া করে দেখে নিতে পারেন, তাইলে আরও ক্লিয়ার হবেন। আচ্ছা, বিজারকে হিসাবে কাজ করে হচ্ছে, যেমন সব থেকে ইম্পর্টেন্ট, ও আপনাদের তো মেইন কথাটাই বলা হয় না, যে আপনি মনে রাখবেন অলওয়েজ মার্কা মারা জারক। আমার স্যার বলতো, আমিও বলি, যে মার্কা মারা জারক হচ্ছে দুইটা। মার্কা মারা দেখা যাইতেছে না, আচ্ছা, মার্কা মারা জারক দুইটা, একটা হচ্ছে
K2Cr2O7। এটা যদি কোনো দিন দেখেন কোনো বিক্রিয়ায়, চোখ বন্ধ করে বলবেন কি এটা জারক, কোনো টেনশনই নেই, মানে টেনশন ছাড়া বলে দেবেন কি জারক। আর হচ্ছে KMNO4, ঠিক আছে। এই দুইটা জিনিস যে জায়গায় দেখবেন চোখ বন্ধ করে বলবেন কি এরা কি জারক, এরা কি জারক। সিমিলারলি মার্কামারা বিজারক আছে দুইটা, মানে এদেরকে কোনোদিন আপনি জারক আকারে দেখবেন না, অন্তত ইন্টারমিডিয়েটে দেখবেন না, ইন্টারমিডিয়েট পার হয়ে গেলেও দেখবেন না। তো মার্কামারা বিজারক, ঠিক আছে। মার্কামারা বিজারকও দুইটা, একটা হচ্ছে H2C2O4, মানে সোজা কথা C2O4 যদি কোনো জায়গায় দেখেন এটা মার্কামারাকে বিজারক। অথবা আর একটা আছে Na2H2O3, মানে সোডিয়াম থায়োসালফেট, আর হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটার নাম অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এই সোডিয়াম থায়োসালফেট বা H2O3 এই জিনিসটা দেখলেই বুঝবেন কি, একদম চোখ বন্ধ করে কোনো দিক তাকাইবেন না, বলে দিবেন কি এটা কি বিজারক। এমসিকিউতে যে কয় হাজারবার আসছে হিসাব ছাড়া আর কি, হাজারবার বলতে বোর্ডে হাজারবার আসছে এমন না, বোর্ডে অনেকবার আসছে, হাজারটা তো কোশ্চেনই হয় না মানে এখন পর্যন্ত এই চ্যাপ্টার থেকে, মানে ধরেন সব স্কুল কলেজ মিলাই আর কি। তো হচ্ছে বিজারক, বিজারক দেখি অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড দিয়েই শুরু করি যেহেতু বললাম এর কোনো মাধ্যম আছে, এরও মাধ্যম আছে তাই না। এ হচ্ছে অ্যাসিড মাধ্যমে চিন্তা করে, অ্যাসিড বা অম্লীয় মাধ্যমে H2C2O4। তো আমাদের দরকার কি নেগেটিভ পার্টটা, আবার বুঝেন না সবগুলোরই নেগেটিভ পার্ট লাগবে, কিছু কিছুর আছে পজিটিভ পার্টও লাগে, যেমন হচ্ছে এইগুলোর পজিটিভ পার্ট লাগে, ঠিক আছে। মানে সরি এই যে আমাদের Fe কপার এগুলোর আবার পজিটিভ পার্ট লাগে। তো এছাড়া বাদ বাকি সবগুলোই হচ্ছে কি নেগেটিভ পার্ট লাগে। তো দেখেন আমাদের হচ্ছে কি যে H2C2O4 হাইড্রোজেন আছে দুইটা, তার মানে হাইড্রোজেনের চার্জ 1 করে দুইটা যেহেতু, তার মানে হচ্ছে টোটাল টুকের চার্জ হচ্ছে 2+, তাই তো। তার মানে এই টোটাল টুকের চার্জ হবে কি 2- নাকি। তো এখন এ কি করবে, এই হচ্ছে আমাদের দেখেন জারকগুলা কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। বিজারকগুলো মাস্ট বি কি করা উচিত, লজ্জায় পড়া হচ্ছে কি করা উচিত, ইলেকট্রন ত্যাগ করা উচিত, তাই না। ইলেকট্রন ত্যাগ করবে এরা। তো এরা কয়টা ইলেকট্রন ত্যাগ করে, এই যে হচ্ছে এ করে 2টা ইলেকট্রন ত্যাগ, কয়টা ইলেকট্রনকে ত্যাগ করে, 2টা ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ মানে নিজের থেকে কমাই নিছে। ত্যাগ করার পর কি উৎপন্ন করে, উৎপন্ন করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কি উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এখন দেখেন এইখানে কার্বন ছিল কয়টা, 2টা, অক্সিজেন ছিল কয়টা, 4টা। আমি লিখছি কয়টা, কার্বন 1টা, অক্সিজেন কয়টা, 2টা। একটা বলতে এখানে কার্বনের নিচে কিছু লেখা নাই, মানে 1 আছে। তো এখন সমতা করার জন্য আমার কি দেওয়া লাগবে, এখানে 2 দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে, 2 কার্বন ডাইঅক্সাইড, বুঝলাম। এই অক্সালিক অ্যাসিডটা দিয়ে আমাদের বেশি বিক্রিয়া, মানে অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এইগুলা এই কয়টাই যদি দেখেন তাইলে কনফার্ম ধরে নিতে পারেন, আল্লাহ কোনো বিপদ আপদ না দিলে একটা সৃজনশীল কমন পেয়ে যাবে। দেন আমরা হচ্ছে অক্সালিক অ্যাসিডটা হচ্ছে বেজ মাধ্যমেও দেখি, বেজ বানান সম্ভবত এটাই। আচ্ছা দেখেন H2C2O4, ও আমি তো নেগেটিভ অংশটা এখানে লিখি নাই, এটা হচ্ছে C2O4, তাই তো 2-, তাই না। আচ্ছা এখানে লিখতে পারি কি C2O4 চার্জ হবে কত, 2-, কেন হবে আগেই বললাম। তো এ কি করে, এখানেও হচ্ছে কি করে, এ 2টা ইলেকট্রন কি করে, 2টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করার পর আগে হয়েছিল কার্বন ডাইঅক্সাইড, এখন আর কার্বন ডাইঅক্সাইড হয় না, হয় হচ্ছে কি CO3 2-, কি উৎপন্ন করে, CO3 আমাদের হচ্ছে কি 2-, কি উৎপন্ন করে, CO3 2-। এখানে যেহেতু কার্বন 2টা ছিল এখানেও 2 দিতে হবে। এখন বলতে পারেন হচ্ছে কত আমাদের এখানে কি 3 দুগুণে 6টা অক্সিজেন হয়ে যায় না, অক্সিজেন তো 4টা ছিল। এই হিসাবটুকু আবার আমরা বিক্রিয়া যখন করব তখন মিলাই নেব, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের এইখানে কিছু অক্সিজেনের হিসাব নিকাশ ছিল না, আর এইখানেও কিছু অক্সিজেনের হিসাব নিকাশ ছিল। এই অক্সিজেনগুলো আমরা হিসাব নিকাশ একটু পরে করব, অল্প একটু পরে, এই লেখাটুক শেষ হইলে। আচ্ছা গেল। এখন হচ্ছে আমি বারবার একটু চেক করতেছি যে আসলে ভিডিও হইতেছে কি না। আমার এটাই হচ্ছে সেকেন্ড ভিডিও আর কি, এর আগে একটা জারণ বিজারণের বিক্রিয়া করছিলাম। তো হচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে হচ্ছে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসলে সাবস্ক্রাইব না করলে বা হয়তো কেউ দেখেই না, আর যদি কারো উপকারী না হয় তো ওই রকম মোটিভেটও পাবো না ভিডিও বানানোর।
যাই হোক, দেখেন তো আর একটা দেখতে পারি, সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড আছে, তারপর হচ্ছে H2S। আর একটা দেখি, আর একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। ঠিক আছে, দেখেন H2O2 কিন্তু একটু আগেও দেখছিলাম, এই যে H2O2 এই জারক হিসাবেও কাজ করে, বিজারক হিসাবেও কাজ করবে। তো জারক হিসাবে যখন কাজ করছিল ইলেকট্রন গ্রহণ করছিল নাকি, কিন্তু বিজারক হিসাবে যখন কাজ করবে ইলেকট্রন ত্যাগ করবে। এর নেগেটিভ পার্ট আগেই জানি, O2 2- কেন, দুইটা হাইড্রোজেন দুইটা পজিটিভ ছিল, তার মানে অবশ্যই 2- হবে। এ কী করবে, অবশ্যই ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। এখন কয়টা করবে ডিপেন্ড করতেছে এটাই। তো এও ইলেকট্রন ত্যাগ করবে কয়টা, দুইটা। একটা অক্সিজেন একটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা অক্সিজেন কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে। করার পর কি তৈরি করবে, আমাদের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, অক্সিজেন গ্যাস। দেখেন O2 ছিল, এখানেও O2ই হয়ে গেছে, আর কোনো কি নেই আমাদের, ঝামেলা নাই। আচ্ছা, এরপরে আমরা আর দুইটা মাত্র লাইন দেখব, তারপর শেষ। এখন দুইটা লাইন, একটা দেখে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, যেটা হচ্ছে চরম ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা দিয়ে আমরা আয়োডোমিতির ম্যাথ করব। যেখান থেকে যদি স্যাররা একটু কোশ্চেন ঘুরাই করতে চায়, তাইলে আয়োডোমিতির ম্যাথ দিয়ে দেয়। তো রিসেন্টলি কয়েক বছর যাবত আসে নাই, তবে হচ্ছে এটার টপিকটা থেকে আসে। দেখেন Na2H2O3, এর নেগেটিভ অংশ কী হবে সবাই জানেন, H2O3। যেহেতু সোডিয়াম দুইটা ছিল, সোডিয়াম হচ্ছে +1 +1 +2 হবে, তার মানে হচ্ছে এর চার্জ হবে কি -2। কী হবে, -2। অবশ্যই কি করবে, এই ইলেকট্রন ত্যাগ করবে। কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। এখন কয়টা করবে ডিপেন্ড করে এটাই, ইলেকট্রন ত্যাগ করবে দুইটা। কয়টা ত্যাগ করবে, দুইটা। ঝামেলা হইতেছে কি, এটার 2 মোল নেওয়া লাগবে, আমাদের কাজ করা লাগবে কয় মোল নিয়ে, 2 মোল নিয়ে। এখানে 2 দিলাম, এখানেও 2 দিলাম, আর হচ্ছে উৎপন্ন করবে কি, খুবই সহজ, ডাবল উৎপন্ন করবে S4O6 চার্জ আগেরটাই থাকবে 2-। কি তৈরি করছে, S4O6 2-। দেখেন সবগুলোই কি করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। মনে রাখা খুবই ইজি। তারপর আর জাস্ট একটা বিক্রিয়া দেখব, সেটা হচ্ছে আমরা হাইড্রোজেন সালফেট, তাইলেই শেষ। দেখেন হাইড্রোজেন সালফেটটা দেখে, H2S কি লিখলাম, H2S। সালফারের চার্জ হবে কত, সবাই চোখ বন্ধ করে বলেন। যে দেখেন হাইড্রোজেন যেহেতু দুইটা ছিল, তার মানে এ হবে কি 2 নেগেটিভ। ইলেকট্রন এ অবশ্যই কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ত্যাগ করবে, এটুকু একটু জাস্ট আমাদের মনে রাখা লাগবে। কয়টা ত্যাগ করবে, হাইড্রোজেন সালফেট কয়টা ত্যাগ করবে, সবাই যেহেতু দুইটা ত্যাগ করছে, এও বাধ্য এ দুইটাই ত্যাগ করে। আসলে এমন না যে সবাই দুইটা করছে এও দুইটা করবে, জাস্ট হচ্ছে এটাই দুইটা ত্যাগ করলে কি হয়, সালফার আমাদের হচ্ছে সালফার পরমাণুতে পরিণত হয়। ঠিক আছে, সালফার পরমাণু তৈরি করে। দেখেন মনে রাখা কিন্তু খুবই ইজি, কারণ হচ্ছে কি দেখেন সবগুলাই 2 করে, এখানে একটু জারকের ক্ষেত্রে একটু তাহলে যেতে পারেন। আর একটা বোনাস লাইন লিখি, সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম আয়োডাইড দিয়ে লিখতাম না, জাস্ট আপনাদের পড়তে অনেক আগ্রহী এজন্য লিখলাম যে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। দেখেন এর নেগেটিভ অংশ কি, আয়োডিন, তাই না? যেহেতু পটাশিয়াম একটা ছিল, তার মানে -1 হবে। এ অবশ্যই কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। কি তৈরি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করার পর কি তৈরি করবে, আয়োডিন তৈরি করবে। ঝামেলা হয়েছে, আয়োডিন পরমাণু আকারে থাকে না, আয়োডিন গ্যাস। এখন গ্যাস অণু হবে, অণু যেহেতু তৈরি করবে, তার মানে দুইটা লাগবে। এই জন্য আমরা এখানেও 2 দিব, এখানেও 2 দিব, আমাদের হচ্ছে কি এখানেও হচ্ছে কি I2 দেব। কি দেব, I2। শেষ। আপনারা হচ্ছে ফুললি 7 নম্বর শিখে ফেললেন, জাস্ট এখন অ্যাপ্লিকেশনটা দেখতে হবে। অ্যাপ্লিকেশন বলতে কি, জাস্ট আমরা এই বিক্রিয়াটা, এই জ্ঞানটুক দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করব। যদি সমস্যা হয় এই সেম জিনিসটা 24 মিনিট হইলো, তো দেখলাম 24 মিনিট বা 23 মিনিটের মতো, তো এটুক হচ্ছে আর একবার রিপিট করে দেখতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে এখন বিক্রিয়া দেখি। আপনারা বইলা দিবে কি, ধরেন হচ্ছে সহজ একটা বিক্রিয়াই করে, সহজ বলতে এটাই আসে, সহজ বলেন আর কঠিন বলেন যাই বলেন, এটাই বিক্রিয়া যে দেখা যাইতেছে। দেখি, হ্যাঁ, ধরেন হচ্ছে আছে K2Cr2O7 প্লাস হচ্ছে FeSO4 প্লাস হচ্ছে আমাদের
H2SO4 বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে আপনারা এটা সমতা কইরা লিখতে বলছে, শুধু লিখতেই বলে নাই, সমতা কইরা লিখতে বলছে। দেখেন বিক্রিয়াগুলো এমনিই বিক্রিয়া করা একটু ঝামেলা, তাই না? ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে একটু ঝামেলার মনে হয়, তারপর আবার বলছে এটা সমতা করে লিখতে, এটা তো আরও ঝামেলার। এই জন্যই আমাদের এই জারণ এই পদ্ধতিটাকে বলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ বা জারণ বিজারণের মাধ্যমে হচ্ছে কি সমতাকরণ। তো আপনারা শিখেছিলাম দুইটা জিনিস, একটা হচ্ছে মার্কা মারা জারক আর হচ্ছে মার্কা মারা বিজারক। দেখেন তো মার্কা মারা জারকের ভিতরে এখানে কিছু পড়ে কিনা। আমরা এইমাত্র শিখে আসছিলাম এই যে মার্কা মারা জারকের ভিতরে কি শিখে আসছিলাম, এই যে দেখেন পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা পড়ছে তাই না? তার মানে এটা চোখ বন্ধ করে মার্কা মারা জারক লিখবেন। কি লিখবেন? মার্কা মারা শব্দটা লেখার দরকার নেই, শুধু জারক লিখলেই হবে। এটা হচ্ছে কি জারক। জারককে K2Cr2O7 স্ল্যাশ দিয়ে কি করবেন? নেগেটিভ অংশটা লিখবেন। নেগেটিভ অংশ কি আছে? Cr2O7। পটাশিয়াম যেহেতু দুইটা ছিল তার মানে এটা দুইটা মাইনাস হবে, লিখলাম। এখন আমি একটা কথা বলছিলাম যে আমাদের একটা মাধ্যমের দরকার আছে। এখন বলতে পারেন মাধ্যম দিয়ে কি করব? ধরেন আপনার কাছে হচ্ছে ট্যাং আছে, তারপর হচ্ছে চিনি আছে, এখন আপনি চাইতেছেন শরবত গুলবেন, এখন হচ্ছে বা ট্যাং আর চিনি আপনি খাইবেন, এখন খাইবেন কি? শুকনা খাইতে পারবেন? পানিতে গোলা লাগবে না? ওই পানিটাই হচ্ছে মাধ্যম। সিমিলারলি আপনি এই দুইটার যে মিলাইবেন, একটা কিছুর ভিতরে তো মিলান লাগবে তাই না? মিলানো হয় সালফিউরিক অ্যাসিডের ভিতরে, তো এই সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে মাধ্যম। এটা কি একটা মাধ্যম। এখানে সালফিউরিক অ্যাসিড না থেকে HCl থাকতে পারতো, ঠিক আছে? যে কোনো একটা কিছু থাকতে পারতো, বা যে কোনো একটা অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড থাকতে পারতো। তবে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা এক তো সহজলভ্য, সহজে পাওয়া যায়, সহজে উৎপন্ন করা যায়, সহজে ব্যবহার করা যায়, এই জন্য হচ্ছে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো গেল এটা। তো এটা যেহেতু মাধ্যম, এটা কি আমাদের মাধ্যম নিয়ে আমাদের কোনো কাজ নাই। মাধ্যম পানি দিয়ে আপনার কোনো মাথা ব্যথা আছে? পানি আপনি ট্যাপ খুললেই পানি পাইবেন। কিন্তু এখন হচ্ছে এটা যেহেতু জারক, তার মানে অবশ্যই বাদ বাকিটা কি হবে? বিজারক। এটা কি হবে? বিজারক। তাহলে লিখে ফেলেন বিজারক, বিজারক নাকি? বিজারক কি হবে? FeSO4 স্ল্যাশ দিয়া নেগেটিভ অংশ লিখবেন। আসলে নেগেটিভ অংশটা লিখবো না এই ক্ষেত্রে, আমরা বলছিলাম দুইটা জিনিসেরই শুধু পজিটিভ অংশ লিখবো, একটা হচ্ছে আয়রন Fe আর একটা হচ্ছে কপার, আর বাদ বাকি সবই নেগেটিভ অংশ লিখবো। তো এটা একটু আমরা কি লিখবো? পজিটিভ অংশ লিখবো। Fe এর চার্জ এইখানে কত কেমনে বুঝবেন? কিছু জিনিসের চার্জ মনে রাখেন, এগুলো হচ্ছে 80%, 99%। তারপরে যারা পড়েন নাই তাদেরকে একটু বলি, SO4 এর চার্জ 2-, CO3 এর চার্জও 2-, দেখা যায় এগুলো 2-। তারপর হচ্ছে আরও ধরেন হচ্ছে NO3 এর চার্জ মাইনাস। এই জিনিসগুলো এরকমই আর কি, এরকম কয়েকটা জিনিস মনে রাখেন আর কি, ঠিক আছে? OH এর চার্জ হচ্ছে শুধু মাইনাস, এরকম। তো F এর চার্জ যেহেতু 2-, এর চার্জ কত? 2-, তার মানে এর চার্জ অবশ্যই 2+ হবে। এতখানের চার্জ যেহেতু 2- হবে, তার মানে এটার চার্জ 2+ হবে। 2+ লিখলাম নাকি? এখন দেখেন, মনে রাখবেন একটা জারক দিবে বিজারণ অর্ধ বিক্রিয়া। জারক কি দিবে? বিজারণ অর্ধ বিক্রিয়া। চাইলে আমার সাথে সাথে বলতে পারেন, সাথে সাথে বললে একটু পড়ার প্রতি মনোযোগ বেশি বাড়ে। তো জারক দিবে হচ্ছে কি? বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে? তো আমরা হচ্ছে দেখি জারকটারে লিখি, জারকের নেগেটিভ পার্ট লিখবো, পজিটিভ পার্ট নিয়ে আমার কাজ নাই, শুধুমাত্র কপার আর আয়রন ছাড়া। তো নেগেটিভ পার্ট লিখি, Cr2O7 2-, লিখলাম Cr2O7 2-। এ কী কাজ করে? কী কাজ করে আমরা এইখানে লিখছিলাম, এই যে বলছিলাম যে লাইন কটা মনে রাখা লাগবে একটু আমাদের। সেটা হচ্ছে কি, দেখেন K2Cr2O7 এ হচ্ছে কি করে? 6টা ইলেকট্রন গ্রহণ করে। কি করে? 6টা ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করার পর কি তৈরি করে? 2Cr3+। কি তৈরি করে? 2Cr3+, ঠিক আছে? 2Cr3+। তো এই লাইনটাই আমরা ওইখানে লিখব। তো লিখি 6টা ইলেকট্রন গ্রহণ করবে। কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন।
গ্রহণ করার পরে তৈরি করবে কি 2Cr3+, হইল 2Cr কি 3+ তৈরি করলো। অক্সিজেনের বলছিলাম না, অক্সিজেনের একটা হিসাব নিকাশ আছে, অক্সিজেনের হিসাব নিকাশ হচ্ছে এখানে অক্সিজেন আছে কয়টা, 7টা। কয়টা আছে, 7টা। আপনি একটু পানির দিকে তাকান তো, H2O। পানিতে অক্সিজেন যে কয়টা আছে তার থেকে ডাবল কি লাগে, হাইড্রোজেন লাগে। কি লাগে, হাইড্রোজেন লাগে। আপনার এইখানে যে অক্সিজেনগুলো থাকবে এই অক্সিজেনগুলারে পানি বানাই দেবেন, মানে অতিরিক্ত অক্সিজেনগুলারে কি করবেন, পানি বানাই দেবেন। দেখেন আমার ক্রোমিয়াম বিক্রিয়া তো লিখে ফেললাম, এখন 7টা অক্সিজেন অতিরিক্ত থাকে না, 7টা অক্সিজেনরে পানি বানাইতে হইলে আপনার এইখানে তো 7 লাগবে, তাই তো? তাইলে তো 7টা অক্সিজেন হইলো। আর তাইলে হাইড্রোজেন লাগবে কয়টা, 7 দুগুণে 14টা। এই জন্য আপনি 14টা হাইড্রোজেন দিবেন। হাইড্রোজেন প্লাস দিলেন কয়টা, 14টা। কয়টা, 14টা। কেন দিছেন, কারণ আপনি 7 মোল পানি বানানোর জন্যই হচ্ছে কি 14টা হাইড্রোজেন দিচ্ছেন। এখন বলতে পারেন এই খামখেয়ালির কারণে দিছি না, আসলে আমাদের এই হাইড্রোজেনটা আসবে এই মাধ্যম থেকে। কোথা থেকে আসবে, মাধ্যম থেকে। যেমন আপনি চিন্তা করেন, আপনি ট্যাঙের শরবত বানাইলেন, ট্যাঙের শরবতে পানির কি অভাব আছে, এর ভিতরে পানি তো সবচেয়ে বেশি। সিমিলারলি আমি যেহেতু মাধ্যম হিসেবে রানিছি, এর ভিতরে হাইড্রোজেন আয়নও অনেক বেশি, সালফেট আয়ন কি অনেক বেশি। তো এই দুইজনরে আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারবো। গেল এটা। তো হচ্ছে 14টা হাইড্রোজেন 7টা অক্সিজেন মিলে হচ্ছে কয়টা পানি হবে, 7টা H2O। এখন দেখেন মিলছে কিনা সব কিছু। ক্রোমিয়াম 2টা আছে, এখানেও 2টা আছে, আমরা চার্জ মিলাবো না। অক্সিজেন 7টা আছে, এখানে অক্সিজেন 7টা আছে, হাইড্রোজেন 14টা আছে, এখানেও 7 দুগুণে কত আছে, 14 আছে। গেল এটা জারণ অর্ধ বিক্রিয়া। এরপর দেখি বিজারণ অর্ধ বিক্রিয়া, সরি বিজারণ, আমি ভুল বলছি, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখলাম, এখন লিখবো জারণ। জারক দিছে বিজারণ অর্ধ বিক্রিয়া, তাই তো? বিজারক দিবে কি জারণ অর্ধ বিক্রিয়া, কি দেবে, জারণ অর্ধ বিক্রিয়া, নাকি? তো এখন দেখেন আপনার বিজারক কি ছিল, বিজারক আমাদের এই অংশটা নিয়ে কাজ করা লাগবে, মানে স্ল্যাশ দেওয়ার পর যেটা লেখেন এটা নিয়েই কাজ করবেন। আসলে বই কিন্তু এমনি লেখা নাই, আমি যেমনি লিখি এরকমই শিখেন, এটাই আমার কাছে সহজ মনে হয়েছে। এক একজনের কাছে এক একটা সহজ মনে হয়, আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই বলবো, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে Fe2+, Fe কি 2+, তাই না, Fe2+। এখন দেখেন Fe2+ আর হইতে পারে কি, এর কাছে আর অপশন আছে কি, এ হইতে পারে কি, দেখেন এই যে আমাদের ছিল Fe2+ হইতে পারে, আর হচ্ছে কি Fe3+ হইতে পারে। তো যেহেতু 2+ আছে, হবে কি, ও অবশ্যই 3+ হইতে হবে, তাই না? Fe2+ থেকে তো আবার 2+ হইতে পারবে না, বুঝতেছেন? তো এই 3+ হইতে হলে কী করা লাগবে, একটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। তো এই জিনিসটাই আমরা লিখবো, এই জন্য আর ওইটার আলাদা করে বিক্রিয়া আমি লিখি নাই, যে এ কী করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করার পর কি তৈরি করবে, আমাদের হচ্ছে Fe3+ তৈরি করবে। কি তৈরি করবে, Fe3+ তৈরি করবে, বুঝতেছেন? Fe3+ তৈরি করবে। গেল এটা। দেখেন এখানে Fe একটা ছিল, একটাই আছে। ইলেকট্রন এগুলো আমরা হিসাব এখন করব না, এখন যোগ বিয়োগ তো করতে পারি আমরা, তাই না? এটা একটা সমীকরণ চিন্তা করবেন, এটা একটা সমীকরণ, এইটারে ইকুয়াল চিন্তা করবেন। কি চিন্তা করবেন, সমান সমানের মতো চিন্তা করবেন, এটারও একটা সমান সমানের মতো চিন্তা করবেন। আমরা দুইটা সমীকরণ যোগ করব, দুইটা সমীকরণ কি করব, যোগ করব। যোগটা এমনভাবে করব যাতে ইলেকট্রন কাটা যায়, যাতে কি হয়, ইলেকট্রন কাটা যায়। দেখেন যদি যোগ করেন ইলেকট্রন কি কাটা যাবে, 6টা ইলেকট্রন মাইনাস একটা ইলেকট্রন হবে কয়টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন হবে। কিন্তু হচ্ছে তারপরে তো ইলেকট্রন কাটা গেল না। তো কি করবেন, আমরা সমীকরণের উভয় পক্ষে গুণ করি না কিছু দিয়ে। তো দেখেন এরে যদি আপনি 6 দিয়ে গুণ করেন, কত দিয়ে, 6 দিয়ে, তাইলে এটাও 6টা হবে, এটাও 6টা হবে, এটাও 6টা হবে। 6 দিয়ে গুণ করলে 6 কাটা যাবে, এই জন্য 6 দিয়ে। আর এটা তো কিছু দিয়ে গুণ করা লাগবে না, যদি আপনার উপরেরটারে গুণ করা লাগে করবেন, বা দুইটারই যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করা লাগে করবেন। আশা করি এটুকু বুঝবেন। গেল এটা। তো এখন 6 দিয়ে গুণ করার পর আপনি ইকুয়ালের আগেরগুলো সব আগে লিখবেন, পরেরগুলো কি সব পরে লিখবেন একত্রে। তো ইকুয়ালের আগে কি কি আছে, আমার আছে Cr2O7 2- আছে নাকি, প্লাস দিলাম। ইলেকট্রন তো কাটাই গেল, এটা আর লিখবো না। হাইড্রোজেন আছে কয়টা, 14টা H+, ঠিক আছে। দেন আমার হচ্ছে ইকুয়ালের আগে তো আর এই পাশে কিছু দেখি না, কিন্তু ইকুয়ালের আগে নিচের লাইনে আছে কি 6টা Fe, কয়টা, 6টা
Fe2+, 6 আসলো থেকে 6 দিয়ে সবাইরে গুণ করছি, এজন্য আসছে। এরপর হচ্ছে আমরা তীর চিহ্ন দিলাম, তীরে মনে মনে ইকুয়াল চিন্তা করবেন, ইকুয়াল আর তীরের ভিতরে একটু ডিফারেন্স আছে, এখন আপাতত ওটা না শিখলেও হবে। একটা দ্বারা বুঝি আমরা ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে উভয় পক্ষে সমান মোল সংখ্যা আছে, বা হচ্ছে উভয় পক্ষে পরমাণুর সংখ্যা সমান আছে। আর তীর চিহ্ন দ্বারা বুঝি যে হচ্ছে কি পরমাণুর সংখ্যা ভিন্নও থাকতে পারে, বাট হচ্ছে বিক্রিয়া করে উৎপাদন এটাই হয়েছে, এটা বুঝি আর কি। তো এখানে আছে কি ইকুয়ালের পরে উপরের লাইনটা আগে লিখি 2Cr3+ লিখলাম, প্লাস হচ্ছে 7H2O লিখলাম নাকি, আর হচ্ছে 6টা Fe3+, কি 6টা Fe3+। শেষ। এটুকু যদি করেন অর্ধেক মার্কস পাইয়ে গেলেন। এটা যদি 3 নম্বরের হয় তাহলে 1.5 নম্বর পাইবেন, বা স্যারে করোনা করলে হচ্ছে 2ও দিতে পারে। এখন আর 2টা লাইন আছে, একটা হচ্ছে দর্শকায়ন যোগ করব, আর সমতা সমীকরণটা হচ্ছে উভয় পক্ষে সব কিছু সমান করে ফেলব। এখন দর্শকায়ন যোগ করার ক্ষেত্রে 2টা জিনিস মাথায় রাখবেন। নাম্বার 1 হচ্ছে কি এই জিনিসগুলা কার থেকে পাইছেন ওই জিনিসগুলাই লেখা লাগবে। আজকে অবশ্য বাংলাদেশে বন্যা হইতেছে, পুরাই আমি বাসায় বসা আছি, এই জন্যই ভিডিওটা বানাইলাম। দেখেন আমাদের হচ্ছে এই ক্রোমিয়াম Cr2O7 জিনিসটা পাইছিলেন কোত্থেকে? এই জায়গার থেকে না, এটা আসছিল কোত্থেকে? এইটার থেকে। তো হচ্ছে এর যে জায়গার থেকে পাইছেন ওইটা লেখা লাগবে। লিখে নেই যে দর্শক আয়ন যোগ করে পাই। আচ্ছা বলতে পারেন আবার যে ভাই দর্শকায়ন কী জিনিস? দর্শকায়ন হচ্ছে যে আয়নগুলা আমাদের হচ্ছে বিক্রিয়ার পূর্বে এবং পরে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, আগেও যে জারণ সংখ্যা ছিল পরেও একই, তো এগুলারে দর্শকায়ন বলা হয়। এত কঠিন কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখেন যে আগে যে পজিটিভগুলো ছিল বা নেগেটিভগুলো ছিল এগুলো হচ্ছে কি দর্শকায়ন। তো এখন দেখেন দর্শকায়ন যোগ করলে আমাদের এই পাশেরগুলো নিয়ে একটু চিন্তা করতে হয় যে এই জিনিসটা এখানে কি আছে? আছে। পাইছি কার থেকে? পাইছি এর থেকে। তার মানে এই জিনিসটা চোখ বন্ধ করে লিখবো K2Cr2O7। আর তো চার্জ লেখার দরকার নাই, কারণ হচ্ছে এই জিনিসটার তো আর চার্জ নাই। এখন দেখবেন Cr2O7 এখানে কয়টা ছিল? এখানে কত লেখা ছিল? কিছু কি লেখা ছিল? কিছু লেখা নাই, মানে মনে মনে 1 আছে। আপনি তো একটাই লেখছেন, 2টা কি লেখছেন? আবার বুঝছেন না যে এই 2টা এর সাথে, এই 2টা পটাশিয়াম 2টা, এটা বোঝাইতেছে। এখানে কোনো সংখ্যা দেওয়ার দরকার নেই, চাইলে 1 দিতে পারেন, 1 দেওয়াও যা, না দেওয়া একই, এজন্য আর দিলাম না। প্লাস H+, কি এখানে আছে? এখানের কোথাও H+ দেখতেছেন? নাই। যদি না থাকে মনে রাখবেন দর্শকায়ন যোগ করার সময় পজিটিভের সাথে অবশ্যই মাধ্যমের নেগেটিভ অংশ যুক্ত করবেন। এটা পজিটিভ না, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এদের সাথে মাধ্যমের নেগেটিভ অংশ। মাধ্যমকে মাধ্যম হচ্ছে H2SO4, এর যদি ভাঙ্গি এরকম হয় H+, মানে 2H+, আর হচ্ছে SO4 2-, মাধ্যমের নেগেটিভ অংশ হচ্ছে এটা। তার মানে হাইড্রোজেনের সাথে মাধ্যমের নেগেটিভ অংশ যুক্ত করবেন। বুঝলেন কেমনে যুক্ত করতে হয়? আমি একটু রাফে করি। আমার কি হাইড্রোজেনের সাথে কার যুক্ত করতে হবে? মাধ্যমের নেগেটিভ অংশ। তো যুক্ত করি, আমি এখানে করি হাইড্রোজেন এর সাথে হচ্ছে কি মাধ্যমের নেগেটিভ অংশ SO4 2-। এখন দেখেন 2টা যুক্ত করতে হলে অবশ্যই চার্জ সমান করা লাগবে। এটা আমি দেখছি আমার বেশ কিছু স্টুডেন্টের এই সমস্যাটা থাকে যে এটা যুক্ত করতে পারে না। তো আপনি যদি পারেন তো ভালো। দেখেন এটা হচ্ছে H+ আর হচ্ছে কি SO4 2-। এখন যুক্ত করবেন কেমনে? যুক্ত করতে হলে খামখেয়ালি করে যুক্ত করে দিলেই হবে না, আপনার হচ্ছে চার্জ সমান করা লাগবে। এখন দেখেন এর চার্জ হচ্ছে প্লাস একটা, এর চার্জ মাইনাস একটা, মিলার পরেও কি থাকবে? দেখেন 1+, মানে একটা প্লাস আর হচ্ছে 2টা মাইনাস, ক্যালকুলেশন করলে কী হয়? -1 হয় না? এরকম মাইনাস প্লাস কিছু থাকা যাবে না, ডিরেক্ট 0 লাগবে। এখন দেখেন আমি যদি 2টা হাইড্রোজেন নিই, কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন নিলে 2টা প্লাস আর হচ্ছে আমাদের 2টা মাইনাস, মিলে গেলে কি হয়ে যাবে? 0 না? যে 2টা প্লাস আর হচ্ছে কি 2টা মাইনাস মিললে কি হয়? 0 হয়ে যায়। তাইলে আমরা কি করতে পারি যে 2টা হাইড্রোজেন লাগবে আর হচ্ছে কি একটা সালফেট লাগবে, তাইলে লিখতে পারি হচ্ছে HSO4। এখন দেখেন যার যে কয়টা লাগবে ওই কয়টা নিচে লেখা লাগে। হাইড্রোজেন যেহেতু 2টা লাগবে এই জন্য 2 লিখলাম, সালফেট কয়টা লাগবে? একটা লাগবে, 1 না লিখলেও হয়, এই জন্য লিখলাম না। যেমন আমি যদি বলতাম যে Fe3+ এর সাথে যুক্ত করব SO4 2-,
দেখেন আপনি হচ্ছে কার সাথে কয়টা নেবেন, এত পুরো আউলো জাউলো, তাই না? তো এটাতে করা যায় কি যে SO4 2 মাইনাস, এই যে 2 মাইনাস আমার দুইটারই চার্জ সমান করা লাগবে। এখন সমান করতে হইলে এর যদি তিনটা নিই, তিনটা নিলে কী হবে দেখেন, একটার চার্জ -2, দুইটার চার্জ -4, তিনটার চার্জ কী হবে -6 হবে। আর এর যদি দুইটা নিই তাইলে কি হয়, একটার চার্জ +3, দুইটার চার্জ হচ্ছে কি +6, বুঝলেন? তাইলে লেখা যাবে কি, যারে যে কয়টা নিয়েছেন ওই কয়টা তার সামনে লেখা লাগবে। তাইলে লেখা লাগবে হচ্ছে FE, কয়টা নিয়েছেন, দুইটা নিয়েছেন। তারপর SO4 কয়টা নিয়েছেন, তিনটা নিয়েছেন। তো যেহেতু SO4 টোটালটাই তিনটা নিয়েছেন, এই জন্য ব্রেকেট দিয়ে আছে কি ভুলে লিখছি, এটা 2, এটা 3 হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আর কি, নাকি আই হোপ বুঝছেন, বা একটু মাথায় খাটাইন, বা একটু আপনি খাতা কলম নিয়ে একটু চেষ্টা করেন। তো দেখেন, তো হাইড্রোজেনের সাথে মিলাইলে H2SO4 হয়, কি হয়, H2SO4। এখন দেখেন হাইড্রোজেন এখানে মিলানো লাগবে এই লাইনটার সাথে, অনেকে মিলাইতে চায় উপরের সাথে, করা যাবে না এটা। তো হাইড্রোজেনের সাথে হচ্ছে আপনি মিলাইতে চাইতেছেন, হাইড্রোজেন আসিল কয়টা এখানে, 14টা। কত লিখলে এখানে 14 হবে, এখানে যদি আমি 7 লিখি, 7 দুগুণে কত হয়, 14 হয়। আপনি ভুলেও হচ্ছে কি সালফেট কাউন্ট করবেন না, সালফেট আমার কাছে অনেক আছে, কারণ হচ্ছে কি আমরা মাধ্যম নিছি সালফিউরিক অ্যাসিড গেল, এটা আয়রন। এখন দেখেন আপনার এফি কি এখানে আছে, চাইয়ে দেখলেন এখানে Fe2+ আছে, তাই না? তার মানে এটা আসছিল কার থেকে, ওইটা লেখা লাগবে, লিখলাম FeSO4 থেকে আসছে, নাকি? এখন কাজ হচ্ছে কি, Fe এখানে কয়টা লিখছেন, যেহেতু এখানে কিছু লেখা নাই মানে 1 আছে, একটা লিখছেন, আপনার লেখা লাগবে কয়টা, 6টা। কত লিখলে এখানে 6 হবে, এখানে যদি 6 লেখে 6 1 6 হয়, বুঝলেন? আর তো কিছু নাই এর পাশে, হ্যাঁ। তো এখন তীর চিহ্ন দিলাম। তো তীর চিহ্ন দেওয়ার পরে দেখেন আমাদের হচ্ছে এখানে ক্রোমিয়ামের কথা চিন্তা করেন, ক্রোমিয়াম হচ্ছে কত, 3+। এখানে কি আছে, থাকবে না, খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে আমাদের তীর চিহ্নের আগের গুলাই থাকে, মানে বিক্রিয়কগুলাই থাকে আর কি এখানে। তো এর সাথে কি যুক্ত হবে, যেহেতু পজিটিভ চার্জ যুক্ত আছে, পজিটিভ থাকলে মাধ্যমের নেগেটিভ অংশ, মানে মাধ্যমের এই যে এই জিনিসটা যুক্ত করতে হবে, তার মানে Cr3+, এর সাথে মাধ্যমের 2-। দেখেন আবার একটু দেখাই, Cr3+ আর হচ্ছে কি মাধ্যমের নেগেটিভ অংশ SO4 2-। এখন দেখেন এর কয়টা নিব আর এর কয়টা নেব, যাতে চার্জ সংখ্যা সমান হয়। আমি এর যদি 2টা নিই তাহলে চার্জ হয় +6, এর যদি 3টা নিই তাহলে চার্জ হয় হচ্ছে -6, নাকি 3 দুগুণে 6 -6। তাহলে লিখতে পারি Cr2SO4 3। কেন 3 লিখলাম, কারণ সালফেট আমি 3টা নিছি। Cr2 কেন লিখলাম, কারণ 2টা ক্রোমিয়াম নিছি। ওকে, তার মানে লিখতে পারি Cr2SO4 3, নাকি? তো লিখতে পারি Cr2SO4 3, ওকে, নাকি? তো এখন দেখেন আপনি যে আপনার ক্রোমিয়াম এখানে কয়টা লিখছেন, 2টা ছিল, কয়টা, 2টা। এখানে আর কোনো সংখ্যা দেওয়ার দরকার আছে, মনে হয় তো নাই, কারণ হচ্ছে 2টা ছিল, 2টাই লিখছেন। প্লাস পানির উপরে কি কোনো চার্জ আছে, যার উপরে কোনো চার্জ নাই তার নিয়ে আমাদের কোনো কাজও নেই, H2O। এখানে 7টা ছিল, আমি এখানে 7ই দেব, কম বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। প্লাস চিহ্ন দিলাম। Fe3+, এটা অবশ্য কইরেই রাখছিলাম, Fe3+ এর সাথে আমার আবার একটু বইলা নেই তাইলে, এটা যেহেতু পজিটিভ চার্জ যুক্ত আছে, মাধ্যমের কি যুক্ত করতে হবে, অবশ্যই মাধ্যমের নেগেটিভ অংশই যুক্ত করতে হবে। Fe3+ যেহেতু আছে, মাধ্যমের নেগেটিভ অংশে SO4 2- যুক্ত করব। ফলে হচ্ছে যুক্ত করলে আসলে এমনে দাঁড়ায় Fe2SO4 3, ঠিক আছে? তাইলে লিখি লাইনটা, যে হচ্ছে লিখতে পারি, নিচেই লিখি, জায়গা নাই আমার, Fe2SO4 3। এখন দেখেন সমতা তো করা লাগবে আগে। Fe2 এখানে কয়টা ছিল, 6টা ছিল, লেখছি কয়টা, 2টা। এখন এইখানে কত সংখ্যা দিলে 6 হবে, এখানে যাই দেবেন এটা গুণ হবে আর কি। তো এখানে যদি 3 দেই, 3 দুগুণে কত হয়, 6 হয়। বিক্রিয়া আমাদের শেষ, ঠিক আছে? এখন সালফেট আর কিছু হিসাব করার দরকার নাই। এখন আর একটা লাইন করব, যদি চান করতে পারেন, না চাইলে এখানে রেখে দিতে পারেন, তবে করাই ভালো। যদি সাড়ে চায় আবার 0.5 কেটে দিতে পারে, লাইনটা করেই ফেলে, যেহেতু এত দূর শিখে গেছেন, আর একটা লাইন শিখতে বেশি লাগবে না সময়। সব কিছু আমরা হিসাব করি। দেখেন ক্রোমিয়াম এখন আছে কয়টা, 2টা। এখানে ক্রোমিয়াম আছে কয়টা, 2টা। এখানে হচ্ছে আমার হাইড্রোজেন আছে কয়টা, দেখেন 7 দুগুণে 14টা। এখানে আছে কয়টা, 7 দুগুণে 14টা।
এখানে হচ্ছে এফি আছে কয়টা, 6টা, 3 দুগুণে 6, এখানে আছে কয়টা, 6টা। এখন বলতে পারেন ভাই আপনি মাঝখান দিয়ে গুনছেন কেন, বাদ বাকি গুনেন নাই কেন? কারণ বাদ বাকি গুনলে তো ধরা খাইবে, এই জন্য গুনি নেই। মানে হচ্ছে কি ভাই দেখেন, এখানে অনেক কিছু মিলে নাই। যেমন হচ্ছে অক্সিজেন মিলছে, অক্সিজেন এখানে 7টা ছিল, এখানেও কত হয়, এই যে 7টা, তাই না? মানে 1 ছিল, 1-এর সাথে 7 গুণ করলে 7 হয়। আচ্ছা এখন দেখেন সালফেটটা মিলে না, এখানে সালফেট আছে কয়টা, 7টা, তাই না? 7টা। এখানে সালফেট আছে কয়টা, 6টা। 7 আর 6 কত হয়, 13, তাই না? কিন্তু এখানে সালফেট আছে কয়টা, দেখেন সালফেটের পাশে 3 লেখা, তার মানে 3টে আছে। এখানে সালফেটের পাশে 3 লেখা আছে, আবার 3-এর সাথে এখানে গুণ আছে 3, 3 3 আর 9, আর 3 কত হয়, কত হয়, 9 আর 3, 9 আর 3 কত, 12 নাকি? তো 12টা সালফেট এইখানে লিখছেন, কিন্তু লেখা লাগতো কয়টা, 6টা, আর হচ্ছে 7টা, 13টা, একটা কম লিখছেন। মানে একটা এই পাশে সালফেট আপনার দিতে হবে, তাই তো? SO4 2- একটা আপনার এই পাশে লিখতে হবে। এটা রাফে করবেন, এটা কিসে করবেন, এখানে একটা রাফে করবেন। আবার দেখেন এখানে পটাশিয়াম 2টা লিখছেন, এ পাশে কোথাও কি পটাশিয়াম লিখছেন, লেখেন না। এজন্য হচ্ছে কি পটাশিয়াম প্লাস লেখা লাগবে আপনার কয়টা, 2টা। এখন এদের দুইজনকে মিলাই দিবেন, মিলাইয়ে পরের লাইনটা লিখবেন, জাস্ট তাইলে হিসাব সব শেষ। এখন লিখবেন কি, সমতাকরণের জন্য, সমতাকরণের জন্য উভয় পার্শ্বে পটাশিয়াম প্লাস ও SO4 2- এর সংখ্যা সমান করে পাই, নাকি? সমান করলে কি হবে, এটুক তো আর সমস্যা নাই, এটুক লিখেই ফেলি ডিরেক্টলি আমরা, যে K2CR2O7 প্লাস হচ্ছে 7H2SO4 প্লাস হচ্ছে 6FeSO4, এখানে হবে কি Cr2SO4 3 প্লাস হচ্ছে কি 7H2O প্লাস 3Fe2SO4 3 প্লাস হচ্ছে কি লেখা যায়, আপনার লেখা লাগবে কি K2SO4, তাই তো? এখন বলতে পারেন K2 লিখলাম কেন, কারণ এর চার্জ হচ্ছে কত, 2- ছিল, মিলাই তাহলে 2টাই পটাশিয়াম লাগবে। আর আপনার অবশিষ্টও ছিল কি, দেখেন 2টা পটাশিয়াম ছিল, লিখলাম 2টা পটাশিয়াম, একটা সালফেট ছিল, লিখলাম, শেষ। এখানে 3-3ই পাইবেন আপনি ইনশাল্লাহ। যদি সমস্যা হয় তাইলে হচ্ছে কমেন্ট করতে পারেন, বা হচ্ছে আপনি ভিডিওটা আবার একবার দেখতে পারেন, একটু ধীরে ঠান্ডায় খাতা কলম